এবারের প্রবলেমটা হচ্ছে এই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস আপ টু ডট 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 প্লাস -1 হোল টু দি পাওয়ার n minus 1 into n square equals to -1 হোল টু দি পাওয়ার n minus 1 into n plus 1 by 2। এই বিবৃতিটা n এর সকল মানের জন্যই সত্যি হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। খুব স্বাভাবিকভাবেই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যেই আমরা প্রমাণ করব। তাহলে প্রদত্ত বিবৃতিটাকে আমরা pn ধরে নিচ্ছি। তাহলে ধরি pn equals to এবার দেখে নেই p1 টা কি আসে, অর্থাৎ বিবৃতিটি n equals to 1 এর জন্য কি আসে। দেখো এখানে একটি মাত্র পদ আসবে, আর সমান চিহ্নের অন্যদিকে -1 হোল টু দি পাওয়ার 1 minus 1 1 into 1 plus 1 by 2। এটা ক্যালকুলেশন করলে -1 হোল টু দি পাওয়ার 0 1 into 2 by 2 that is also 1। তাহলে কি পেলাম? 1 স্কয়ার সমান 1 আর সমান 1 পেলাম। তাহলে উভয় সাইড সমান হলো। অতএব pn n equals to 1 এর জন্য সত্য। ধরি pn n equals to m এর জন্য সত্য। অতএব pm বিবৃতিটি আসবে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস ডট 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 প্লাস -1 হোল টু দি পাওয়ার m minus 1 into m square equals to -1 whole to the power m minus 1 m into m plus 1 by 2। এবার চলো pm plus 1 টা সত্য হয় কিনা দেখে নিই। এখন দেখো m plus 1 টার্মের জন্য সত্য হতে গেলে এই বিস্তারকে m plus 1 পর্যন্ত নিতে হবে। যেমন দেখো শুরু করছি 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস ডট ডট ডট। দেখো তো লক্ষ্য করে আমরা কোন পর্যন্ত নিচ্ছি? প্লাস -1 হোল টু দি পাওয়ার m minus 1 ইন্টু m স্কয়ার। তাহলে এটা m টার্ম পর্যন্ত নেওয়া হলো। তারপরের টার্মটা হবে -1 হোল টু দি পাওয়ার m ইন্টু m প্লাস 1 এর হোল স্কয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখান থেকে এই পর্যন্ত m এর টার্মের পুরো বিস্তারটা সেটা সমান কত? এই যে এখানে আমরা পেয়েছিলাম -1 হোল টু দি পাওয়ার m minus 1 m into m plus 1 by 2 plus -1 হোল টু দি পাওয়ার m plus 1 এর হোল স্কয়ার। এখন দেখো এটা এই দুটো টার্ম থেকে ঠিক কোনটা কমন নেব? -1 হোল টু দি পাওয়ার m minus 1 না -1 হোল টু দি পাওয়ার n কমন নেব? সেটা দেখার জন্য দেখো এইখানে যদি m এর জায়গায় m plus 1 বসাও তাহলে -1 হোল টু দি পাওয়ার m থাকে। তাই আমরা কি করছি? -1 হোল টু দি পাওয়ার m কমন নিলাম, নিয়ে দুটোর মধ্যে m plus 1 আছে বলে সেটাও কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে আছে? এখানে পড়ে আছে m plus 1। আর দেখো এটা মানে কি? -1 হোল টু দি পাওয়ার m ডিভাইডেড বাই -1। উপরেরটা কমন গেছে, তাহলে প্লাস বাই মাইনাস সমান হচ্ছে মাইনাস। মাইনাস কত? m বাই 2 is equals to -1 হোল টু দি পাওয়ার m plus 1 ক্যালকুলেশন করো 2m plus 2 minus m divided by 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কি পেলাম? -1 whole to the power m plus 1 into m plus 2 by 2। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো? -1 whole to the power m plus 1 minus 1 into m plus 1
ইনটু m প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি দেখলাম যে সমস্ত এই যে বিস্তৃতির সমান চিহ্নের অপর পক্ষে m এর জায়গাতে কি রিপ্লেস হয়ে গেছে, m প্লাস 1 রিপ্লেস হয়ে গেছে। অতএব pn n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য। তাহলে আমরা কি দেখলাম, pn n ইকুয়ালস টু 1 এর জন্য সত্য এবং n ইকুয়ালস টু m এর জন্য সত্য। এই দুটো বিবৃতি কি সূচিত করে, pn n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য। তাই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি pn n এর সকল মানের জন্য সত্য, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N।